দর্শক, বাজারে নেওয়ার জন্য কলা কাটলাম, কিন্তু বেশি বাড়তি করতে পারি না, কারণ আপনার এলাকার কিছু চোর আছে, নিয়ে যায়। তার একটা জিনিস যেটা আমি ইম্পর্টেন্ট দেখাবো, সেটা হচ্ছে আমি কলা গাছে গত বছর আমি বনশি চাষ করছিলাম। তো এই বছর আমি একটু বেশি পরিমাণে রোপণ করছি প্রায় কলা গাছে। তো আপনি দেখাইতেছি আপনাদের। এই যে এখানেও গাছ লাগানো আছে, এখানেও আমি রোপণ করছি। তো আর এই সাইডটাতে একটু বেশি রোপণ করা হয়েছে, এখানে দু একটা গাছ নষ্ট হয়ে গেছিলো। তো পরীক্ষামূলকভাবে গতবার যখন চাষ করছিলাম, আমি ওই সময় রোপণ করছিলাম আপনার কলা গাছের যে সাইড আছে, সাইডের কলা গাছগুলাই জমিনের ওইগুলাতে। তো এইবার আবার আমি একটু অন্যরকমভাবে পুরো জমিতেই রোপণ করছি, দেখি কি হয়। তো গাছগুলো মোটামুটি বাইতেছে কলা গাছে ইয়াতে। তো গত বছর কিন্তু আমার কলা খারাপ হয় নাই, কলা মোটামুটি ভালো হয়েছে, বনশি বা ভালো টাকা আমি দাম পাইছি। তো এই জন্য এবার একটু বেশি করে চাষ করার চেষ্টা করতেছি। কলার জমির মাঝখান দিয়ে এখানে আমি আবার একটু টালের ব্যবস্থা করছি মাছা দিয়া। এখানে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে যে বনশি যেটা, তারপর ধুন্দুল আছে, আপনার করলা আছে, মোটামুটি পরিবারের চাহিদার জন্য আর কি রোপণ করা হয়েছে। নিচে আবার কিছু মরিচ গাছ আছে। তো আগাছা আছে অনেক, পরিষ্কার করা হইতেছে না, একটু ধানের কাজে ব্যস্ত আছি সেই জন্য। এই যে এটা শাকটা কিন্তু অনেকে পছন্দ করে, আবার এই পাতা দিয়া শুটকি ভর্তা, লাবড়া টাবড়া করা হয়, অনেক স্বাদের একটা সবজি হয়। এই যে ওই সাইডে আমার সাগর কলা গাছ। তো আজকে অনেকগুলো কলা কাটলাম, 5-6টার উপরে। চোরেদের জন্য বেশি বাড়তি করতে পারতেছি না, চোরেরা নিয়ে চলে যায়। এটা হচ্ছে আমার ধুন্দুল গাছ। এই যে ভিতরে শসাও আছে, শসা রোপণ করা হয়েছে। এই সাইডে যে আপনার করলা আছে, ওই সাইডেও আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সাইডটাতে মাটিতে রাখাই দিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছ। কুমড়া হয় নাই, কিন্তু এখান থেকে আমি শাক খাইছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে। এই যে গাছ, সিম গাছ, বনশি বলে বড় বড়, ওইটা তো ভালো হয়, প্রচুর ফলন হয়, একটু জোপরানো হয় কিন্তু ফলন অনেক ভালো হয়। আর এই সাইডটাতে যে আমার কয়টা বেগুন গাছ আছে, মোটামুটি ভালো বেগুন হয়, খাইছি অনেক দিন। তো এইগুলা রোপণ করলে আসলে কম আর বেশ খাওয়া যায়। এই যে কিনারে সাইডে কলা গাছে রোপণ করছি, দেখেন প্রচুর পরিমাণে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। পরিস্থিতি যাই হোক, চেষ্টা করতে হবে। সুন্দর হয়েছে গাছগুলো, আল্লাহ বাকিটা সময় কি হয় দেখা যাক। কলার সরি ওই যে ওই সাইডে নিচে, ওই সাইডে রাস্তার না। ইনশাল্লাহ দোয়া করবেন, দেখা যাক কি হয়। পরিশ্রম করে যাচ্ছি। আসলে টুকিটাকি কিছু চাষ করলে নিজেদের পরিবারের চাহিদা মেটানো যায়, সেই জন্য এইভাবে চাষ করা। কিছু খাইলাম, কিছু বিক্রি করলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো থাকবেন। মানে একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করতেছি আর কি। অনেকে আবার পাগল বলবে যে এটা আবার কী কলা খেতে আবার এগুলা চাষ। তো আমি একটু নিয়ে অন্যরকম চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো গত সিজনে ভালো রেজাল্ট পাইছি বিধায় এইবার একটু বড় সড়োভাবে করতেছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক। আমার টার্গেট আছে যে 40,000 টাকার মতন ইনশাল্লাহ এই বনশি যেটা সিম বলে বড় বড় লম্বা লম্বা, ওইটা বিক্রি করবো ইনশাল্লাহ। এই নিয়ত আছে আর কি, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, কৃষকদের পাশে থাকবেন ইনশাল্লাহ।